বন্ধুরা এখন বাজে 10টা 56। এই যে জামা কাপড় সব মেলে দিয়েছি, তার সঙ্গে ওই যে ঠাকুর বাসন মেজে নিলাম, যে পেছনেও আছে, নিচেও কতগুলো রেখে এসেছি। গুড মর্নিং। গতকাল ছিলাম না তো, ট্রেন যাচ্ছে, গতকাল ছিলাম না তো বাড়িতে, প্রচুর কাঁচা ধোয়া, প্রচুর, অনেক, মানে রোজকার ছাড়াগুলো তো ছেড়ে গেছি সকালবেলা, আবার আমি এক জায়গায় গেলে যেটা পড়ে যায় সেটাও কেচে দিই, আবার যেটা ওই বাড়ি থেকে পড়েছি সেটাও আমরা বাড়িতে এসে আর পড়ি না, সেটাও এসে নামিয়ে দিই, সেটাও কেচে দিই, বাড়িতে ফ্রেশটাই পড়ি। মানে সারাদিন বাচ্চারা খেলেছে, গড়িয়েছি, এখানে ওখানে বসে গল্প করেছি, পড়ি না, সেটা আবার নামিয়ে দিই। তাই 3টে করে সেট বেরিয়েছে, অনেক। নিচেও কতগুলো আছে, সকালবেলা কিছু হাতে কেচেছি, আর কিছু ওই পেছনে না, মিলমিশ করে আছে, এখানেও আছে, কিছু আমার হাতে কাঁচা আছে, আর কিছু ওয়াশিং মেশিনে দিয়েছিলাম। ওয়াশিং মেশিনেরগুলো উঠে যাবে, আর আমার হাতেরগুলো আরেকবার উল্টাতে পাল্টাতে আসতে হবে। কিছু নিচে মেলে এসেছে, যেগুলো একদম পাতলা পাতলা, তাও তো রোদ চলে গেছে, মেলতে দেরি হয়েছে। মানে আগে কর্তাকে খেতে দিয়েছি, সকালবেলা আলু পেঁয়াজের তরকারি করলাম, আর ছেলেমেয়ের জন্য আলু ভাজলাম। আলু ভাজা এখনও কড়াইতে রয়েছে, আগে কর্তার তরকারি করে, ছেলেমেয়ে তো স্কুলে, কর্তার তরকারি করে কর্তাকে খেতে দিয়ে দিয়েছি, তারপরে আলু ভেজেছি, আলু ভেজে গ্যাস অফ করে দিয়েছি। ওই যে ব্যাকে দেখবো, ব্যাকেও দেখতে হবে না, ওই দেখো প্যান্ডেল দেখতে পেয়েছ, ওই যে সেই মাসিমার গল্প করতাম, ওই বাড়িতে আজ শ্রাদ্ধের নিমন্ত্রণ আছে, ওখানে যাব। সে কথা তো আমি ভুলে গেছিলাম। আমি তো আগের দিনই রাত্রেবেলা চাল বার করে রাখি, সেই চাল তো বার করে রেখেছি, সকালবেলা উঠে ভিজিয়েও দিয়েছি। এবার ভিজিয়ে দেওয়ার পরে মনে পড়েছে সেই ভেজা চাল ছেঁকে তুলে তারপরে আবার থালার মধ্যে শুকাতে দিই, সে চাল শুকিয়ে নিয়েছি। যাই হোক, ওই বাড়িতে দুপুরে খাবো, আর ভাত তাও এক্সট্রা রয়েছে, সেই ভাতটা রাত্রেবেলা আবার পান্তা ভাত খেতে হবে। এখনও আমি পান্তা ভাত খাবো, কালকে ওই বাড়ির থেকে রাত্রেবেলা খাবার দিয়ে দিয়েছিল, বিরিয়ানি, সেইগুলো খেয়েছি সবাই মিলে। আর ওর বাবার জন্য ভাত রেখে গেছিলাম, অত আইডিয়া করা যায়, ছেলে মানুষ কম খাবে বেশি খাবে, ডিমের ঝোল ভালো খায়, ডিমের ঝোল করে রেখে গেছিলাম। আর থোর ভাজা ছিল, থোর ভাজাটা ছইনি, ডিমের ঝোলটা দিয়ে পুরো ডবল ডিমের ঝোল করা ছিল, মানে 2টো ডিম সেদ্ধ করে তরকারি করেছি, সেই তরকারি করা ছিল, ডিমের তরকারি দিয়ে পুরোটা ভাত খেয়েছে। আর যা ছিল অল্প করে জল দিয়ে রেখেছে, অল্প করেই হয়তো, মানে সকালবেলা এই আমার ছেলে মেয়ের যে কোনো একজন আর হয় আর কি, অল্প করে। যাই হোক, সে পান্তা ভাত রয়েছে, তাই এখন আমি পান্তা ভাত খাবো, লাগলে গরম খাবো, গরম রয়েছে, ছেলে মেয়ে খাবে, কর্তা খেয়ে গেছে, কর্তার জন্য বললাম পেঁয়াজের তরকারি করেছি, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে, আর ছেলে মেয়ের জন্য আলু ভেজেছি। আর রাত্রেবেলা এই পান্তা কড়াইটা এখন আর নামাবো না, যেহেতু শুধু পেঁয়াজের তরকারি করেছি আর আলু ভেজেছি, রাত্রেবেলা আবার আলু ভাজবো আর পান্তা ভাত খাবো, তারপরে নামাবো রাত্রেবেলা কড়াইটা। ঠিক আছে, এখন গ্যাসটা একটু পাশ দিয়ে একটু মুছে নিই, ওই রান্না করেছি ওরকম ছিটিয়ে থাকবে, ভালো লাগে না। ঠিক আছে বন্ধুরা, এই হলো গল্প। যাবো শ্রাদ্ধ বাড়ি, এখন অনেক কাজ আছে, আগামীকাল পুজো আছে, ঠাকুর বাসন এখন মেজে নিলাম, এটা এখনকার রোজকার পুজো। বিকালবেলা আবার ওইখানে যে দোকানে পুজো হবে, বড় বড় বাসন বেরোবে, সেগুলো বিকালে মেজে রাখবো, আজ বিকালে, নাহলে আগামীকাল সকালে পারবো না। বাড়ির কাজটা সেরে যাবো দোকান মুছতে, দোকান মুছে এসে চান করে বাড়ির পুজো দিয়ে তারপরে যাবো আমি দোকানে। ব্রাহ্মণ হয়তো 9টা 9:30 আসবে, বুঝেছো? তাহলে চলো আজকের মতন গল্প শেষ করে দিই। গুড ইভিনিং বলবো না গুড নাইট বন্ধুরা, এখন বাজে রাত 10টা 5। রাতের খাওয়া দাওয়া সবাই সেরে নিয়েছি, মানে আমরা 3জন। কর্তা এখনও আসেনি দোকান থেকে। আজকে সারাটা দিন ভালো ব্যস্ত ছিলাম, মানে প্রচুর না বললেও ভালো ব্যস্ত ছিলাম, তার জন্য আর ক্যামেরাটা খুলতে পারিনি। তোমাদের সাথে কথা বলার পর গেছিলাম বাজারে, আমার জন্য একটা শাড়ি এনেছি, 2টো ব্লাউজ এনেছি, কিছু তোমাদেরকে দেখাইনি, একবারে কালকে পরবো তখন দেখে নিও। 2টো ব্লাউজ এনেছি, একটা শাড়ি এনেছি। ওই যে শ্রাদ্ধ বাড়ি যাবো দেখালাম, সেই শ্রাদ্ধ বাড়িতে কিছু তো দিতে হবে, তাই কার জন্য কী দেবো, দিদি চাকরি বাকরি করেন, বড় অফিসার উনি, কী পরবেন না পরবেন। তারপরে ওই বাচ্চাটা ছিল ছোট, যখন আমি দেখেছি, ওরা এখানে থাকে না তো, কাঁচরাপাড়ায় থাকে, মানে চলে গেছিলো ওখানে আর কি, ঠাকুমাটা এখানে থাকতো, মাঝে মধ্যে ছেলের বাড়ি যেত ছেলের কাছে, আর মাঝে মাঝে চলে আসতো, এই মাসিমাটা এরকম করতো। আর ওনার যে নাতিটা, বাচ্চাটা যার কথা বলছি, তাকে দেখেছি ছোট, ওই ইমনের মতন বা ইমনের থেকে হয়তো 1-2 বছর বড়, ওইটুকুনি দেখেছি। আর যে কত বছর দেখি না তার ঠিক নেই, মনে হয় 14-15 বছর হয়ে গেছে বয়স হয়তো, তাই তো? ইশিকা তোর থেকে বড় না? ও ওর থেকে বড়, তাহলে 15-16 বছরের উপরে হয়ে গেল তার। ও উচ্চ মাধ্যমিক দিয়েছে সে বাচ্চা। এবার সে তাহলে ছেলে মানুষ, লম্বা হয়ে গেছে, তার আইডিয়া কি করে জামা নেবো, তার কথা ভাবতে গেলে আমার কাছে ছোট ইমনের মতন আসে, যে ও বোধহয় ওইটুকুনি। কিন্তু ওই জামা নিলে তো আর এখন আর হবে না, তার জন্য দাদার জন্য একটা জামা দিয়েছি বাটিকের, যেরকম আমার কর্তা পরে ওই রকম টাইপেরই, ওই জামারই জামা, কালার আলাদা, বাটিকের একটা, দাদার জন্য একটা জামা নিয়ে গেছিলাম। এই গেল শ্রাদ্ধ বাড়ি। আর আমার জন্য একটা শাড়ি, 2টো ব্লাউজ এনেছি বললাম, আর আলু এনেছি, লঙ্কা এনেছি। দুপুরবেলা এই বাজার করেছি, বাজার থেকে এসে মেয়েকে চান করতে ঢুকিয়েছি, ছেলেকে বাইরে চান করিয়েছি, দুজনের চান হয়ে গেছে। মেয়েকে বলেছি যা রেগুলার করে,
ঠাকুরকে চান করিয়ে চন্দন পরিয়ে আসে, আর আমি ততক্ষণে চান করে গিয়ে আমি আবার পুজো দিয়েছি। পুজো দিতে দিতে কর্তা চলে আসছে। কর্তা আজকে হুম্বি তুম্বি করছিল যে কখন যাবি, কারণ কর্তা আজকে ভোরবেলা উঠেছে, 5টারও আগে বোধ হয়, 4:45-5টায় উঠেছে। সে একটু দুপুরবেলা শুতে চায়, আর নিজেদের বাড়ি খাওয়া, খেলাম দিলাম, শুয়ে পড়লাম। আর এক জায়গায় যাওয়া, সিট পেলাম না তো বসে থাকতে হয়, সময়টা নষ্ট, একটু শোবে তাই। তাও সেই খেয়ে আস্তে আস্তে আমাদের 4:10 বেজে গেছে। আমরা গিয়ে সিট তো পাইনি 1 নাম্বার, আর ঢুকেছি আর বৃষ্টি নেমেছে, সে ঝেপে বৃষ্টি। আমি একবার ফোনটা মানে ওদের বারান্দায় দাঁড়িয়ে আছি, ফোনটা বারও করেছিলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, যে বৃষ্টি হচ্ছে, যা মেঘ ডাকছে চড়াত চড়াত করে, ও আমার ফোন বার করতে ভয় লাগছিল, তার জন্য আর ফোন বার করিনি। সে গেল, ওখান থেকে এসে 5টার দিকে আমি শুয়েছি, ভেবেছি মিনিট 10-15 শোবো, সেখানে 5:30টায় উঠেছি। তখনও বৃষ্টি পড়ছে, তখন ঝিমিয়ে ঝিমিয়ে পড়ছে। আমি ওই যে বাসন মেজে রাখবো বললাম বিকেলবেলা, সেই 5:30টার সময় ছাদে গেছি বাসন মাজতে মাজতে তো যেহেতু মেঘলা অন্ধকার হয়ে যাচ্ছে, অন্ধকারের মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে, চড়াত করছে, তার মধ্যে বসে ছাদে, ওই আমার ছোটো ছাদের নিচে বসে ঠাকুর বাসন মেজে রেখেছি। চলো তোমাদের ঠাকুর বাসনটা মেজেছি সেইটা দেখিয়ে দিই। কাপড়টা এখন দেখাবো না বন্ধুরা, কাপড়টা আগামীকাল পরবো, তখনই তোমরা দেখতে পাবে। রোজকার পুজোর বাসন আর আগামীকাল লাগবে ওই যে দোকানে পুজো করবো সেই বাসন, সব বাসনই মেজে রেখেছি। সেই বাসন মেজে জামা কাপড় ছেড়ে আবার গেছিলাম বাজার করতে, পুজোর বাজার করে দোকানে রেখে এসেছি। ফুল, বেলপাতা, দই, মিষ্টি, খই, মুরকি, ফলমূল যা লাগে সব বাজার করে রেখে এসেছি। তা লাগলেও দেখবা গুছিয়ে আনলেও কিছু না কিছু বাকি থেকে যায়। এখন মনে পড়লো, সুমনকে ফোন করে বলেছি একটা আমের পল্লব আনতে ভুলে গেছি, মানে ফুলালাকে বলেছি সব গুছিয়ে দাও। আমার যতদূর মনে পড়ে বেলপাতা, তুলসী পাতা, দুব্বো, ফুল এরম দিয়েছে, কিন্তু আমের পল্লবটাও দেয়নি। আর একটা হচ্ছে প্রদীপে সর্ষের তেল লাগবে, ছোটো একটা শিশি আনবো, সেইটা আনা হয়নি, এই আর কি, ওরকম বাকি থেকেই যায়। এই যে আমার হলো বড় বাসন, ঠাকুরের কাছে এখানটায় আমি উপর করে রেখেছি। আর এই হলো ছোট বাসন, রোজকার বাসন মেজে রেখে দিয়েছি। শুধু এই দুটো বাকি ছিল। এই প্রদীপটাও নোংরা হয়েছে, মানে আজকে গতকাল বুক পুড়ে গেছে, তারপরে আর মাজা হয়নি, যে ঠিক আছে আগামীকাল মাজবো। তাই এই ওইটাই তো গঙ্গা জল থাকে, সকালবেলা ঠাকুরের দুয়ারে ছিটাই। এই 3টে বাকি আছে, এই 3টে, এটা সন্ধ্যা দিয়েছিল মেয়ে, ধূপকাঠি জ্বলছিল, এই 3টে বাকি আছে। তাহলে বন্ধুরা এবার টাটা, আগামীকাল দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে, আর তার সঙ্গে গুড নাইট, টাটা। দোকানে পুজো আছে, নিমন্ত্রণ তোমাদের সবার, চলে এসো সকলে, টাটা।